এখানেই দেখাই। সবাই চলে এসছে? হ্যাঁ। আচ্ছা, এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছিলাম। সিডিআরভি মানে সিভিল ডিফেন্স রেস্কিউ ভেহিকেল। এটা হচ্ছে ছোট মডেলটা, আমাদের 3 রকমের টাইপ হয়। এটা সবচেয়ে স্মল সাইজটা, এরপরে মিডিয়াম হয়, তারপরে বড় হয়। বড় গাড়িটা আর ছোটটা বালুঘাট অফিসে আছে, মিডিয়ামটা রয়েছে আমাদের বুনিয়াদপুর বা গঙ্গারামপুর সাব ডিভিশন অফিসে। ঠিক আছে, ওখানে আমাদের টিম ওইটা ইউজ করে। ওটার যে ইকুইপমেন্টসগুলো আছে, আমরা যখন রেস্কিউ করতে যাই এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। কোনটা কি কাজে লাগে এবং কোনটা মানে কখন আমরা কোনটা ইউজ করব সেই জিনিসটা আমরা দেখে নেবো আজকে। ওই উপরে দেখো একটা মই দেখতে পাচ্ছ সবাই, ঠিক আছে? হ্যাঁ, ওইটাও সম্পর্কেও আলোচনা করবে অরিত্র। ও ক্লাসটা নেবে, এই ক্লাসটা ভালো মতো ফলো করে এই জিনিসগুলো চিনে রাখো কোনটা কোন কাজের জন্য ব্যবহার করবে। এটা তো মোটামুটি সবাই চেনো নাকি? হ্যাঁ, চালাতে পারি। চেনসো। আমরা কখন গাছ কাটবো? সব কাটবে। কখন কাটবো গাছ আমরা? রাস্তাঘাটে কাজ করে থাকলে। ঠিক, আমরা কোনো জ্যান্ত গাছ কেটে দিতে যাব না। যখন আমরা কোথাও উদ্ধার কাজে যাচ্ছি, সেখানে যাওয়ার সময় দেখা যাচ্ছে এই যে আমাদের সিডিআরভি, যেটার কথা স্যার একটু আগে বললেন, সেটা আমরা প্রবেশ করাতে পারছি না। কিন্তু দেখা যাচ্ছে সেখানে আমাদের যারা ভিকটিম, যারা ক্যাজুয়ালিটি, যারা অসুস্থ ব্যক্তি, যারা আটকে রয়েছে, সেখানে প্রবেশ করার জন্য আমরা কিন্তু সেই পড়ে থাকা গাছগুলোকে, এটার নাম কি জানা আছে? চেনসো। চেনসো। এটার নাম হচ্ছে বুলেট চেনসো। এই জায়গাগুলো দেখুন বুলেটের মতন দাঁত দাঁত করা আছে। তো এটা নিয়ে বেশি কিছু আর বিস্তর আলোচনা যাচ্ছি না। এটা মোটামুটি একই রকম মেশিন, কিন্তু এটার কাজ কি? দেওয়াল কাটা। দেওয়াল কাটা। আর কোনো কাজ? লোহা কাটা। দেখতে পাচ্ছেন তো? দেখা যাচ্ছে? এদিকে দেখা যাচ্ছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন, দরকার হলে ফটো তুলে নেবেন একটা সবাই, সব ইকুইপমেন্ট। আচ্ছা, এটার নাম হচ্ছে সার্কুলার শ। যখন কোথাও ভূমিকম্প হয়ে যখন কোনো বিল্ডিং কোলাপস হয়ে যায়, সেখানে দেখা যাচ্ছে আমরা যারা রেস্কিউয়ার হিসেবে আমরা যারা সেখানে উপস্থিত হয়েছি, সেখানে আমরা প্রবেশ করতে পারছি না, তখন এই সার্কুলার শয়ের মাধ্যমে আমরা সেই জায়গায় ট্রায়াঙ্গুলার শেপে, তোমরা কালকে অবশ্যই প্রত্যেকে দেখেছো ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ, ঠিক তেমনি ট্রায়াঙ্গুলার শেপে আমরা দেওয়াল কেটে আমরা কিন্তু নিজেরা, যখন আমরা রেস্কিউয়ার হিসেবে যাব, আমরা কিন্তু নিজেরা সেখানে এটা কাজ করে তারপরে কিন্তু আমরা প্রবেশ করব এবং ভিতরে ঢুকে যারা ক্যাজুয়ালিটি আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। এটা একটু পরে তোমরা দেখতে পাবে। এটার কাজ কি? লাইফ জ্যাকেট। এটা হচ্ছে জলে। এটা পরে যদি কোনো ব্যক্তি যে সাঁতার জানে না, এটা পড়া অবস্থায় সে যদি জলে যদি পড়েও যায় 1 থেকে 1.5 ঘন্টা তার ওজন অনুযায়ী সে কিন্তু এসে থাকতে পারবে। যদি কোনো ব্যক্তির ওজন 100 কেজিও হয়, তাকেও এই লাইফ জ্যাকেট 1 ঘন্টা মিনিমাম ভাসিয়ে রাখতে পারবে। আর যদি সেক্ষেত্রে ওজন কম হয়, তাহলে আর একটু বেশিক্ষণ বেশি থাকতে পারবে। আচ্ছা, এটা তো লাইফ জ্যাকেট হলো। সেম টাইপের জ্যাকেট আমরা দেখি যে এটা পরে মানে জাস্ট পাতলা একটা কাপড়ের হয়, এটা আবার সবুজ কালারের, ঠিক আছে? সেটা পরে দেখবে অনেকেই কাজ করে, রাস্তায় হোক, ডিজাস্টার রিলেটেড কাজ হোক বা অন্যান্য যে কোনো কাজের সাথে, ওইটাকে বলা হয় আইডেন্টি জ্যাকেট, ঠিক আছে? আইডেন্টি জ্যাকেট। আইডেন্টি জ্যাকেটের কাজ কি? আমরা যে নর্মাল লাইফের থেকে অন্য কোনো কাজগুলো করছি সেটাকে আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে? সে মনে করো বিল্ডিংয়ের কাজগুলো হোক, হেলমেট পরা বা দেখবে ওই জ্যাকেটগুলো আইডি জ্যাকেট যেগুলো দূর থেকে অনেক দূর থেকে চোখে পড়ে কালারটা। এই কালারটা এখন বসে গেছে, বাট এটা হচ্ছে অরেঞ্জ কালারের হয়, আর একদম কাঁচা কলা পাতার যে কালারটা হয় সবুজ, ওই কালারের একটা। এই যে ত্রিপলের যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছ, ঠিক এমন থাকে নতুন অবস্থা, ঠিক আছে? আর সেম জিনিসটাই থাকে হচ্ছে এই কালারের, দুটো কালারেরই আইডি জ্যাকেট প্রধানত হয়, এই যে কালারটা, ঠিক আছে? আচ্ছা, এটা কি? এটার একটা নাম রয়েছে, এটার নাম কার্নামেন্টাল রোপ। 10.5 মিটার ডায়া, মানে এর যে চওড়াটা আছে। আচ্ছা, কি মনে হয় এই দড়িটা কি একটা মানুষের ওজন কি নিতে পারবে? আচ্ছা, কে কে বলছে হ্যাঁ? একটু হাত তোলো তো। বেশি পারবে অনেকজন। আচ্ছা, বাকিদের মনে হচ্ছে নিতে পারবে না।
আচ্ছা, যারা হাত তুলেছো তারা প্রত্যেকেই ঠিক। এটা শুধু একটি মানুষের, এই দড়ির মাধ্যমে আমরা যখন কোথাও হাই রাইজ বিল্ডিং এ যখন রেস্কিউ করতে যাই, এদিকে শোনা যাচ্ছে, যখন কোনো উঁচু বিল্ডিং এ আমরা যখন রেস্কিউ করতে যাই রেস্কিউয়ার হিসেবে, সেখানে যদি কোনো ভিকটিম কিংবা কোনো ক্যাজুয়ালিটি থেকে থাকে, তখন এই রোপের সাহায্যে, গতকাল কিন্তু আমরা রোপের ক্লাস করেছিলাম, সেখানে আমরা বিভিন্ন ধরনের নট শিখেছিলাম। এই রোপের সাহায্যে আমরা যখন যে নটের প্রয়োজন পড়বে, যেমন গতকাল শিখেছিলাম আমরা চেয়ার নট, ফিগার অফ 8, তার সাহায্যে আমরা কী ধরনের যন্ত্রপাতিগুলোকে, আমাদের ইকুইপমেন্টগুলোকে কীভাবে আমরা হাই রাইজ বিল্ডিংয়ে নিয়ে যেতে পারি, এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু এই রোপ কিন্তু আমাদের সহায়তা করবে। তো এটা কিন্তু এক প্রকার আমরা জীবনদায়ী রোপ কিন্তু বলতে পারি। আর এই রোপের সাহায্যেই আমরা এই যে পুলিগুলো রয়েছে, এটা অনেকেই দেখেছো, কোথা থাকে পুলি? কুয়োতে, একদম ঠিক। তো এরকমই পুলির সাহায্যে আমরা পুলি ব্যবহার করে, তার সাথে বিভিন্ন ধরনের ক্যারাবিনার থাকে, এগুলো অনেকে ফেসবুকে ইউটিউবে তোমরা ভিডিওতে দেখেছো, যারা পাহাড়ে যারা ট্রেকিং করতে যায় বর্তমান দিনে, সেখানে কিন্তু ভীষণভাবে ব্যবহার হয়। যে ক্যারাবিনারের সাহায্যে রোপের মধ্যে এটাকে বলে হচ্ছে স্ক্রু ক্যারাবিনার। কি বলে? স্ক্রু। কেন? এটাকে হচ্ছে প্যাচ দিয়ে খুলতে হয়। এটা অনেকটা সিকিউর, কারণ এটা লক হয়ে যাওয়ার পরে একা একা খুলে যাওয়ার কোনো রকম ব্যাপার নেই, যতক্ষণ না আমরা নিজে থেকে এটাকে ঘুরিয়ে খুলছি। ঠিক তেমনই আরোগুলো ক্যারাবিনার দেখতে পাচ্ছ, এটাকে বলে হচ্ছে কুইক ক্যারাবিনার। এটা আমরা চাপ দিলেই খুলে যাবে মুহূর্তে, আবার ছেড়ে দিলেই লেগে যাবে। বডিতে করার জন্য হারনেস হারনেস হারনেস, এটাকে বলা হচ্ছে ফুল বডি। দেখো, এটা আমরা পুরো বডিতেই পড়তে পারছি। ঠিক এমনই এখানে কিন্তু আরো একটা হারনেস রয়েছে। তাহলে এটাকে আমরা কি হারনেস বলবো? হাফ বডি। একদম ঠিক, কে যেন ওখান থেকে বললো হাফ বডি হারনেস। এটা যেমন ফুল বডি, এটা আমরা বিশেষভাবে ব্যবহার করি ফুল বডি হারনেসটা, যে একদম প্রায় অবচেতন রয়েছে, রেস্কিউ করতে গিয়ে দেখছি যে সে ব্যক্তি কোনো কনসিয়াস করছে না তেমনভাবে, তার শরীর খুবই খারাপ, আমরা তাকে হাফ বডিতে আনতে পারছি না, তাতে সে আরও আঘাত পেতে পারে, সেক্ষেত্রে আমরা ফুল বডি হারনেস ইউজ করব। আর যদি দেখি তার সামান্য চোট লেগেছে, সেক্ষেত্রে আমরা তাকে হাফ বডি হারনেসের মাধ্যমে সেখান থেকে এই কান্ডামেন্টাল